আপনারা দেখছেন বিনয়তন্ত্র। বিনয়তন্ত্র মানে নয় কোনো কুসংস্কার, নয় কোনো বুজরুকি বিদ্যা। বিনয়তন্ত্র মানে মনোবিজ্ঞান ও আয়ুর্বেদের সংমিশ্রণে সমস্যার সমাধানের সহজ সরল পথ। নমস্কার, এখন আপনারা দেখছেন বিনয়তন্ত্র। আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা জেনে নিন এই শিবরাত্রির পূর্ণ তিথিতে কিভাবে আপনার সব সমস্যার সমাধান করতে পারবেন। সব সমস্যা বলতে যেমন আপনার বাড়ির নেগেটিভিটি অর্থাৎ অশুভ শক্তির বিনাশ, দীর্ঘদিন ধরে চিকিৎসা করাচ্ছেন কিন্তু রোগ সারছে না, তার থেকেও পরিত্রাণ পেতে পারেন। যদি আপনার মনে রয়েছে ভূত প্রেত বা জাদু টোনার ভয়, তাহলে তার থেকেও সমাধান পেতে পারেন। শত্রুর ক্ষতির হাত থেকেও মুক্তি পেতে পারেন এবং যে কোনো ধরনের দুর্ঘটনার হাত থেকেও মুক্তি পেতে পারেন এই প্রয়োগটির মাধ্যমে। যদি আপনার হাতে অথবা জন্মছকে অকাল মৃত্যুর যোগ রয়েছে, তবে তার থেকেও পরিত্রাণ পেতে পারেন। তবে আমাদের অনুরোধ, এই ভিডিওটি শুধুমাত্র তারাই দেখবেন যারা ঈশ্বরপ্রেমী ও তন্ত্রমন্ত্রে বিশ্বাসী। এবার আসুন জেনে নিন এই প্রয়োগটি কিভাবে করবেন। 15ই ফেব্রুয়ারি পূর্ণ শিবরাত্রি, এই পূর্ণ তিথিতেই এই প্রয়োগটি করতে হবে। এই প্রয়োগটি করতে লাগবে একটি ভূর্জপত্র বা সাদা কাগজ, একটি লাল জেল পেন, একটি তামা অথবা রূপোর মাদুলি, একটি লাল অথবা সাদা সুতো এবং সামান্য অষ্টগন্ধ চূর্ণ। এই অষ্টগন্ধ চূর্ণ আপনারা যে কোনো দশকর্মার দোকান থেকে পেয়ে যাবেন। এবার উল্লিখিত সময়ে শুদ্ধ বস্ত্রে শিবলিঙ্গের সামনে অথবা শিব বাবার ফটোর সামনে অথবা আপনার ঠাকুর ঘরে আসন পেতে বসুন। আপনি চাইলে ওই দিন আপনার মনের মতো করে শিব বাবার পুজো করতে পারেন। আপনি ওই দিন অবশ্যই শিব বাবাকে আকন্দ ফুলের মালা বা বেল্লপত্রের মালা শিবলিঙ্গে অথবা শিব বাবার ফটোতে পরাতে পারেন এবং ধূত্র ফুল শিবলিঙ্গে বা শিব বাবার ফটোতে বাবার শ্রীচরণে অর্পণ করতে পারেন। ওই দিন অবশ্যই আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে, তাহলে সাদা চন্দন, মধু ও ঘি শিবলিঙ্গে মাখিয়ে নিন। তারপর কোনো একটা পাত্রে জল ও গঙ্গা জল দিয়ে তার মধ্যে আকন্দ ফুল ও বেলপাতা দিয়ে শিবায় নমঃ উচ্চারণ করতে করতে 5 বার শিবলিঙ্গের ওপর জল অভিষেক করতে পারেন। তবে যারা পুরোহিত দিয়ে পুজো করবেন তাদের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য নয়। তবে হরিওম তারাবিনয় গুরু মহারাজ বলেন, শুধুমাত্র শিব পুজো কেন, কোনো পুজো করার জন্যই কোনো বিশেষ মন্ত্র বা উপাচারের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় শুদ্ধ ভক্তি ও বিশুদ্ধ মানসিকতার। এবার ফেরা যাক মূল বিষয়ে। মূল বিষয়টি হলো আপনি আপনার সব সমস্যার সহজ সমাধান কিভাবে করবেন। যারা শিবরাত্রির পুজো করবেন, পুজোর শেষে তারা এই প্রয়োগটি করবেন। যারা দীর্ঘদিন ধরে চিকিৎসা করাচ্ছেন কিন্তু রোগ সারছে না, বা আপনি মনে করছেন যে আপনার ওষুধ খুব একটা কাজ করছে না, তারা স্ক্রিনে দেওয়া যন্ত্রটি ভূর্জপত্রে বা সাদা কাগজে লাল জেল পেন দিয়ে অঙ্কন করুন এবং যন্ত্রমের নিচে লিখুন, আমি মহামৃত্যুঞ্জয় শিব বাবার কৃপাতে আরোগ্য লাভ করলাম। এবার যন্ত্রটিকে ভালো করে ভাঁজ করে মুড়ে কবজের মধ্যে ভরে দিন এবং কবজের মধ্যে দিয়ে দিন সামান্য পরিমাণ অষ্টগন্ধ চূর্ণ।
এবার কবচের মুখটিকে কাঁচা মোম দিয়ে ভালো করে বন্ধ করে দিন এবং কবচটিকে গঙ্গা জল ও কাঁচা দুধ দিয়ে ভালো করে ধুয়ে নিন। এবার কবচটিকে স্পর্শ করে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি 108 বার জপ করুন। মন্ত্রটি হল ওম হৌং জুং স মহামৃত্যুঞ্জয় দেবতা আরোগ্য দেহি দেহি স্বাহা। মন্ত্রটি জপ করা হয়ে গেলে কবচটিকে হাতে নিয়ে মনে মনে কল্পনা করুন যে এই কবচটি শিব বাবার একটি অলৌকিক শক্তি এবং এই কবচটি ধারণ করা মাত্র শিব বাবার কৃপাতে আমি সম্পূর্ণ আরোগ্য লাভ করলাম। তাই শিব বাবাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবার কবচটিকে সামান্য পরিমাণ গঙ্গা জলের মধ্যে 10 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। এবার ওই গঙ্গা জলটিকে 1 বোতল জলের সাথে মিশ্রিত করে নিন। ওই জলটি প্রতিদিন রোগীকে অল্প অল্প করে টানা 90 দিন ধরে খাওয়ান। বোতলের জল কমে এলে তার মধ্যে আপনারা পুনরায় জল মিশ্রিত করতে পারেন এবং ওই কবচটি লাল সুতো অথবা সাদা সুতো দিয়ে পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে ধারণ করুন। এই কবচটি ধারণ করলে ভগবান শিব বাবার কৃপাতে আপনি অতি অবশ্যই দ্রুত আরোগ্য লাভ করবেন। তবে আপনি যেভাবে ডাক্তারের পরামর্শে চলছিলেন ঠিক সেভাবেই চলবেন এবং কোনো ওষুধ বন্ধ করবেন না। এই কবচটির প্রভাবে আপনার অকাল মৃত্যুর যোগ থেকে আপনি অতি অবশ্যই পরিত্রাণ পাবেন। এবার যারা মনে করছেন যে তাদের বাড়িতে ভূত প্রেত বা জাদুটোনার প্রভাব রয়েছে, তারা যন্ত্রটিকে একটি বড় সাদা কাগজে বা আর্ট পেপারের মধ্যে অঙ্কন করুন এবং সেটিকে বাঁধিয়ে আপনার ঠাকুর ঘরে রেখে দিন। এবার যারা শত্রুর হাত থেকে পরিত্রাণ পেতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া যন্ত্রটি ভূর্জপত্রে বা সাদা কাগজে লাল জেল পেন দিয়ে অঙ্কন করুন এবং যন্ত্রমের নিচে লিখুন কাল ভৈরব মম সর্বশত্রু দমন কুরু কুরু স্বাহা। এবার যন্ত্রটিকে ভালো করে ভাঁজ করে মুড়ে তামা অথবা রূপোর কবচের মধ্যে ভরে দিন এবং কবচের মধ্যে সামান্য পরিমাণ অষ্টগন্ধ চূর্ণ দিয়ে দিন। কবচের মুখটিকে কাঁচা মোম দিয়ে ভালো করে বন্ধ করে দিন। এবার কবচটিকে কাঁচা দুধ ও গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে লাল অথবা সাদা সুতো দিয়ে পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে ধারণ করুন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার পরিবার পরিজনদের এই চ্যানেলটি দেখার সুপরামর্শ দেবেন। মা তারা ও সায়নাথ আপনাদের মঙ্গল করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।